আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা অনেকে আছেন প্যান কাটিং সালোয়ার সেলাই করেন। তো আমিও আসলে প্যান কাটিং সালোয়ার সেলাই করি। তো আপনারা অনেকজন অনেকভাবে সেলাই করে থাকেন। তো আমি যেভাবে সেলাই করি আমি আপনাদেরকে ঠিক সেম ভাবে দেখানোর চেষ্টা করলাম। তো দেখুন, লম্বা আমি দিয়েছি 38.5 ইঞ্চি এবং উপরে আমি 2 ইঞ্চি রাবারের জন্য রাখছি এবং নিচে হাইয়ের জন্য দাগ দিলাম 15 ইঞ্চি নিচে। তো দেখুন, যেহেতু পাতলা মানুষ তো বেশি ঢোলা পড়ে না প্যান্ট পায়জামা, আর নিচে যেহেতু একটি ফাড়া হবে, যার কারণে আমি কিন্তু ফাড়া আলাদাভাবে লাগিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে সালোয়ারটি মার্জিন টেনে নিলাম। তো আপনারা ঠিক এইভাবে কাজ করলে অবশ্য কাজ মোটামুটি সুন্দর হবে। তো দেখুন আমি আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করলাম, তো আসলে আমি যেভাবে কাজ করি ঠিক সেম ভাবে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, নিচে যেহেতু আমি আলাদা কাপড় ফাড়া দিব, এখানে আমি 8 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া একটি কাপড় কাটলাম। কাটার পরে এখন নিচে যেহেতু কল্লি লাগিয়ে দিব, তো দেখুন আমি হাইয়ের জন্য কল্লি কেটে নিলাম। তো এখানে আপনারা একটু রাবার নেবেন। তো রাবারটা নিয়েছি আমি 23 ইঞ্চি, যেহেতু পাতলা মানুষ তো রাবারটা এইভাবে আপনারা সেলাই করে দিবেন। দেওয়ার পরে এখন যে 6 ইঞ্চি কাপড়টা আমি নিয়েছি, তো এটাকে আমি 2 ভাঁজ করে এক কিনার পাশে সেলাই করতেছি। তো সেলাই করা হয়ে গেলে আপনারা এটা সুন্দরভাবে উল্টে নেবেন। তো দেখুন আমি কিভাবে উল্টে নিলাম। তো আপনারা ঠিক সেম ভাবে উল্টে নেবেন, তাহলে দেখবেন আসলে অনেক সুন্দর হবে। তো যেহেতু আমি সাইডে ফাড়া দিব আলাদা কাপড় দিয়ে, আসলে এই সিস্টেমটা অনেকে ফলো করে আবার অনেকে করে না। তো এক একজন এক এক ভাবে সাইডের ফাড়াগুলো দেয়। তো দেখুন আমি কিভাবে প্রথমে একটি চাপ লুঙ্গি সেলাই যেভাবে দেয়, তো ঠিক সেম ভাবে আমি লুঙ্গি সেলাইয়ের মতো প্রায় 2 সুতা 3 সুতা পরিমাণ চওড়া করে আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপরে যে 6 ইঞ্চি কাপড় কাটছি সেই কাপড়টা আমি নিচে কিভাবে দিলাম। তো দেখুন আপনারা ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন। আমার লাগা শেষ হয়ে গেল, এখন আমি এটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। তো চাপ সেলাইটা দিলে খুব সুন্দর হয়। তো দেখুন আমার কিন্তু একটা পা সেলাই করা হয়ে গেল। দেখুন কিভাবে পা নিচে ফাড়া দিয়েছি। তো আপনারা এইভাবে আসলে কাজ করবেন। তো দেখুন দ্বিতীয় যে পাটা আছে সেই পাটা আমি কিভাবে সেলাই করি। তো আসলে এই বিষয়গুলো কিন্তু একবারে সবগুলো খেয়াল থাকে না। তো আপনারা একটা কাজ করবেন, ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে ভিডিওটি দেখতে পারবেন এবং দেখে দেখে কাজ করতে পারবেন। তো দেখুন আমার 2টা পা কিন্তু সেলাই করা হয়ে গেল। আমি কিভাবে ফাড়া দেই এবং দেখুন আমি কল্লি সেলাই করতেছি এবং কল্লি কিভাবে জয়েন দেই। তো দেখুন একটা পায়জামায় যদি কল্লি ঠিক রকম জয়েন দিতে না পারেন তাহলে কিন্তু অনেক প্যাচ খেয়ে থাকবে। তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে ঠিক সেম ভাবে দেখানোর চেষ্টা করলাম, আমি যেভাবে কাজ করে থাকি সব সময়। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওগুলো কিন্তু অন্য কেউ আপনাকে এভাবে বলবে না, তো আমি যেভাবে আপনাদেরকে বলি। তো একটা কথা বিশেষ করে খেয়াল রাখবেন, এক এক জনের কাজের সিস্টেম কিন্তু এক এক ধরনের, কারো কাজের সাথে কারো কাজ কিন্তু মিলে না। তো দেখুন আমি পায়ের মুখ রাখছি 13 ইঞ্চি, রাখার পরে 2টা পা কিভাবে সেলাই করলাম। তো দেখুন 2টা পা সমান করে নিবেন ঠিক আছে কিনা। তো যেহেতু আমার ঠিক আছে, তো আমি এখানে আরেকটি ডাবল সেলাই করে নিলাম। নেওয়ার পরে কলিজ লাগানোর সময় বাড়তি একটু কাপড় থাকে, সেটা আপনারা সুন্দরভাবে কাটবেন। তো দেখুন আমার কিন্তু হাইয়ের সেলাই করা শেষ হয়ে গেল। এখন আমি রাবার লাগাবো, তার জন্য আমি একটা চিকন করে কাঁচা সেলাই করে নিতেছি, যেন পরবর্তীতে রাবার লাগাইতে অনেক সুবিধা হয়। তো দেখুন আপনারা এইভাবে কাজ করবেন। আসলে কাজ কিন্তু একটু পরিশ্রম হয়, আর কাজে কখনো অলসতা করবেন না। যখন যে কাজটা আসবে তখন কাজ করে ফেলবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। তো দেখুন আমি কিভাবে রাবারটি লাগাই। তো প্রথমে আপনারা লাগানোর সময় খেয়াল করবেন যেন রাবারের উপরে কখনো সেলাই না পড়ে। তো দেখুন আমার কিন্তু সেলাই যদি পড়ে রাবারের উপরে তাহলে কিন্তু কখনো রাবারটা বাড়বে না। তো দেখুন আমার কিন্তু রাবারটি লাগা শেষ হয়ে গেল। এখন আমি রাবারের উপরে সেলাই করলাম। তো রাবারের উপরে অনেকে আছে একটা সেলাই করে, তো আপনি চাইলে 2টা সেলাই করে দিবেন, তাহলে কিন্তু রাবারটি দেখতে অনেক সুন্দর হয়। তো
তো দেখুন আমি কিভাবে রাবারটি সেলাই করে নিলাম একটা। তো দ্বিতীয় যে সেলাইটা সেটা আমি করতেছি। অবশ্যই এই সেলাইটি আঁকাবাঁকা হলে কিন্তু খারাপ দেখা যায়, তো আপনি চেষ্টা করবেন সব সময় যেন সোজা করে সেলাই দেওয়ার জন্য। দেখুন আমার কিন্তু পায়জামা সেলাই করা শেষ হয়ে গেল। এখন পায়জামা সেলাই করলে হবে না, ফিনিশিং করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আয়রন রাখতে হবে। তো দেখুন আয়রন দিয়ে আমি কিভাবে আয়রন করতেছি। তো আপনারা অনেকে আছেন আয়রন ছাড়া করেন, দিয়ে দেন কাস্টমারকে, তখন কিন্তু কাস্টমার একটু মন খারাপ হয় যে সেলাই আঁকাবাঁকা বা সেলাই একটু টান টুন খেয়ে থাকলে আয়রন দিলে এটা কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু সালোয়ার সেলাই করা শেষ হয়ে গেল। ভিডিওটি ফলো করে শেয়ার করে দিবেন।